একদিন দোকানের মালিক এসে বলল, কি চাই দাদা? কাস্টমার, আরে আপনার মেয়ে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছে। শুনে বাবা গিয়ে মেয়েকে বলল, হ্যাঁ রে, তুই কাস্টমার দাঁড় করিয়ে রেখে পড়াশোনা করছিস? মেয়ে মানুষ পড়াশোনা করে তুই কি উদ্ধারটা করবি? সেই তো গিয়ে ভাতই রান্না করবি। হা করে বসে না থেকে এখন যা ঘরে। বাবার বকুনিতে মেয়ে কাঁদতে লাগলো। তখনই দোকানদারের ছোট ভাই এলো সেখানে। দোকানদার, আরে ভাই তুই, তোর পড়াশোনা কেমন চলছে? মেয়েকে বলল, মা এক গ্লাস জল আন, কাকা এসেছে। এরপর ছোট ভাই একটা কাগজ বের করে বলল, দাদা, নতুন ক্লাসে ভর্তির জন্য তোমার এই কাগজে একটা টিপসই চাই। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমার গার্জিয়ান হয়ে আমাকে পড়াচ্ছ, বলো। দোকানদার, হ্যাঁ হ্যাঁ ভাই বল না, কোথায় টিপসই দিতে হবে? তখনই মেয়ে কাকার জন্য জল নিয়ে এসে কাগজটা মনে মনে পড়তে লাগলো। এরপর বাবা টিপসই দিতে গেলে হঠাৎ মেয়ে বলল, দাঁড়াও বাবা। বাবা, আবার কি হলো? মেয়ে, এই কাগজে টিপসই দিও না, এখানে লেখা আছে দোকান, জমি, বাড়ি সব তুমি তোমার ছোট ভাইয়ের নামে করে দিচ্ছ। শুনে দোকানদার চমকে গিয়ে ছোট ভাইকে বলল, হ্যাঁ রে ভাই, বাবা মারা যাওয়ার পর আমি তোকে নিজের বাচ্চার মতো মানুষ করছি, পড়িয়েছি, খাইয়েছি, আর তুই কিনা আমার সঙ্গে এটা করতে পারলি? দোকানদার, তুই যা এখান থেকে, তোর মুখ দেখতে চাই না আমি। আর মেয়েকে বলল, আমি ভুলছিলাম মা, সবারই পড়াশোনা দরকার। একদিন ছেলেটি পিডি ব্যাংক বানিয়ে রাস্তায় বিক্রির জন্য বসে আছে। এমন সময় এই মেয়েটি সেদিক দিয়ে যাচ্ছিল। ছেলেটি বলল, দিদি পিডি ব্যাংক নাও না। মেয়েটি, না ভাই, আমরা গরিব মানুষ, পিডি ব্যাংকে রাখার মতো আমাদের টাকা কোথায়? ছেলেটি, ঠিক আছে। তখনই আরেকটি মেয়ে তার বাবার সঙ্গে এসে পিডি ব্যাংক গুলো দেখে পছন্দ হয়ে গেলে বাবাকে বলল, পাপা একটা পিডি ব্যাংক কিনে দাও না। বাবা, পিডি ব্যাংক কিনবে তো বাজারে চল, এখানে রাস্তা থেকে কেন কিনবো? শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল। তখনই এই লোকটি বলল, পিডি ব্যাংক কত করে? ছেলেটি, 50 টাকা পিস। দাম শুনে লোকটি পকেট থেকে টাকা বের করে ছেলেটিকে দিল আর একটা পিডি ব্যাংক নিয়ে সেখান থেকে চলে গেল। খানিকক্ষণ পর লোকটি পিডি ব্যাংক নিয়ে ফিরে এলো। ছেলেটিকে বলল, লজ্জা করে না? ভাঙা পিডি ব্যাংক বিক্রি করে লোক ঠকাচ্ছিস? ছেলেটি, না আমি তো ভালোই দিয়েছিলাম। লোকটি, আমি কি মিথ্যে কথা বলছি? ধর তোর পিডি ব্যাংক আর দে আমার পয়সা। ছেলেটি ঠিক আছে বলে টাকা ফেরত দিলে লোকটি চলে গেল। এরপর ছেলেটি পিডি ব্যাংকটা চেক করতে গিয়ে দেখলো, ও মা, এখানে তো অনেক টাকা। আসলে ছেলেটি যখন উপরওয়ালাকে বলছিল, হে উপরওয়ালা, আজ যেন আমার পুরো পিডি ব্যাংক বিক্রি হয়ে যায়, যেন আমি স্কুলের ফিসটা দিতে পারি। আর ছেলেটির কথা এই লোকটি শুনে ফেলেছিল। এরপর ছেলেটি উপরওয়ালাকে ধন্যবাদ জানালো আর লোকটি হেসে দিল। একদিন ছেলেটি এই সবজির দোকান থেকে কাঁচা মটরশুটির প্যাকেট তুলে নিয়ে দোকানদারকে ডাকলো, আঙ্কেল একটু এদিকে এসো। দোকানদার, হ্যাঁ বাবু, কি নিবি? ছেলেটি, আঙ্কেল আজ আমি নিতে নয় দিতে এসেছি। দোকানদার, বলিস কি রে, কি দিবি? ছেলেটি মটর বীজে প্যাকেটগুলো দিয়ে জিজ্ঞেস করলো, কত করে কেন এগুলো? দোকানদার, এক প্যাকেট 50 টাকা করে কিনি। এরপর ছেলেটি বলল, আমি তোমায় 50 টাকায় সব কটা প্যাকেট দিয়ে দেবো। দোকানদার, বাবা বাবা, তাহলে তো খুব ভালোই হয়, দিয়ে দে দিয়ে দে। এরপর ছেলেটি সব কটা প্যাকেট দোকানদারকে দিল আর দোকানদার নিয়ে ছেলেটিকে টাকা দিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাবু, তুই রোজ রোজ এত মটরশুটির বীজ কোত্থেকে আনিস? ছেলেটি, আছে একটা সিক্রেট কথা, আমি যদি তোমাকে বলে দেই তুমি কাউকে বলবে না তো? দোকানদার, আরে বাবু, আমায় কি পাগলা কুত্তায় কামড়েছে নাকি, যে আমি সোনার ডিম পাড়া হাঁসকেই মেরে ফেলবো? এরপর ছেলেটি জানালো, তুমি যখন পেছন ফিরে সবজি গুছাও তখন তোমার দোকান থেকে এগুলো আমি চুরি করে এখন তোমাকেই বেচে দিয়ে গেলাম। এই বলে ছেলেটি দৌড়ে পালালো। আর দোকানদার বলল, বিচ্ছু ছেলে কোথাকার, সকাল সকাল চুনা লাগিয়ে গেল আমায়।